লাশ হয়ে বের হওয়ার যে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো। তো যেই জায়গায় আমার বনিবনা হচ্ছিল না, সেই জায়গা থেকে আমি ডিভোর্স নিয়েছিলাম। তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করবো। যে পৃথিবী প্রেগনেন্ট, পৃথিবী আড়ালে বিয়ে করছে, সে জীবনে আর সহ্য করতে পারছিল না, অনেক কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, আমি সবই মানলাম। বাট আমি তো তাকে গিয়ে মারিনি। আমার রিজিকে হাত দিতে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, হ্যাঁ, আমি কিন্তু আর কিছু করি না। হ্যাঁ, আমার রিজিক কেড়ে নেওয়া হচ্ছে এমন দাবি তুলেই এই প্রথম জনসম্মুখে এসেছেন ছোট পর্দার অভিনেত্রী ইফাত আরা তিথি। তিথি গণমাধ্যমে বলেন, আমরা গোপনে বিয়ে করেছি, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আমি তো ইকরাকে মারিনি। তাহলে ইকরাকে না মারার কারণেও কেন আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে ইকরার পরিবার? এমন দাবি তুলেছেন তিথি। কিন্তু তিনি এটা জানেন না যে একজনকে সামনে থেকে মেরে ফেলার চেয়েও কিন্তু দূর থেকেও তাকে ইচ্ছে করলে তিলে তিলে শেষ করে দেওয়া যায়। যার জলজন্ত উদাহরণ হলো এই ছোট পর্দার অভিনেত্রী ইফাত আরা তিথি। এই অভিনেত্রী তিথি যে জাহের আলভিকে মধুর লোভ দেখিয়ে ফাঁদে ফেলে বিয়ে করেছে, তিথি ও আলভিকে তা না বোঝার কিছুই নেই ভক্তদের। কারণ একটি বিশেষ সূত্রের বরাতে জানা যায়, জাহের আলভি ও তিথি তারা উভয় দুজন দুজনকে ভালোবেসে গোপনে বিয়ে করেছে অনেক আগেই। তা না হলে তিথির মতো মেয়ে স্বামীর জায়গায় কখনোই ঠাঁই দিত না এই আলভি নামক অভিনেতাকে। এই ছোট পর্দার অভিনেতা আলভি যখন চাইত তখন তিথিকে ব্যবহার করতে পেত, যা নিশ্চিতভাবে বলা যায়। তাহলে এখানেই বুঝে নেন যে সত্য কোনোদিন চাপা থাকে না। তাই তো আলভিকে সব দিয়ে ইকরার মতো মেয়েকে তিলে তিলে শেষ করতে বাধ্য করেছে এই সব নাটকবাজ অভিনেতারা। ইকরার ভক্ত অনুরাগীরা মনে করেন আলভির আগে তিথিকে বিচারের আওতায় আনা দরকার। জাহেরের যেরকম শাস্তি হওয়া উচিত, তার চেয়ে অনেক বেশি শাস্তি হওয়া উচিত এই মেয়েটার। তিথি, এই ছেলেটাকে কিন্তু এই মেয়েটাই কিন্তু তারকা বানাইছে একদম শূন্য থেকে। তার এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যে শাস্তির কারণে কোনো মেয়ে যেন কোনো ছেলের উপরে আপনার আস্থা না হারায়। কারণ দেখেন, 14 বছর সংসার করছে, শূন্য পকেটে মেয়েটা তার হাত ধরছে, তাকে তারকা বানাইছে, স্টার বানাইছে। যাই হোক, এখন মানুষ তাকে চেনে। সত্যি কথাটা, সে জীবিত থাকতেও তাকে চেষ্টা করে তারকা বানাইছে। আবার আমি আরেকটা কথা বলবো, মরে গিয়েও এই মেয়েটা এই ছেলেটাকে তারকা বানায় দিয়ে গেছে। তার মানে একটা সতী নারী, একটা ভালো মেয়ে, একটা আদর্শবান মেয়ে, একটা সাংসারিক মেয়ে, একটা পারিবারিক সেন্টিমেন্টের মেয়ে ত্যাগ স্বীকার করে গেছে, কিন্তু জীবনে সে কিছুই পায় নাই। আমি বলবো, আমাদের বাংলাদেশের একটা সুস্থ আইনের মাধ্যমে এবং সুস্থ ধারার বিচার কার্যের মাধ্যমে এই মেয়েটার যেন, ইকরা আমার বোন যেন একটা দৃষ্টান্তমূলক বিচার পায়, যে বিচারটা যেন আমাদের দেশের মা বোনদেরও সারা জীবন কাজে লেগে যায়। পরিশেষে একটি কথা আজ বলে যেতে চাই, এই জাহের আলভি ও তিথির বিষয়টি কিছু হলেও জানত ইকরা, কিন্তু এখানে বড় প্রশ্ন হলো, শেষে তাদের দুজনের কি এমন গোপন কিছু দেখেছে ইকরা, যার কারণে তাকে এমন সিদ্ধান্ত নিতে হলো? আজ এই প্রশ্ন আপনাদের মাঝে রেখে গেলাম। উত্তরস্বরূপ কি এমন গোপন কিছু ছিল এই আলভি ও তিথির মধ্যে? এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টের ঘরে। সেই সাথে এই তিথির কি আসলে বিচারের আওতায় আনা দরকার কিনা সেটাও জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।